এই হাসতাত নাহিদরা, এই অভ্যুত্থানের লড়াকু যে সৈনিকরা পঞ্চগড় থেকে ঢাকায়, এরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়াইলে হাসিনার পতন হইত না। কেউ কি আগে ভাবছিল যে হাসিনার মতো একজন ফেরাউনের ৩৬ দিনে পতন হয়ে যাবে? পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নাই। যারা চোর বাটপার তাদের কলিজাটা ছোট। আমাদের শুধু সাহস নিয়ে তাদের সামনে দাঁড়াতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা, এমনি কোনো বাজেট টাজেট ঠিকঠাক আসে না। যা কিছু আসে এই জায়গার নেতা নামক কিছু ছেসরা ওই টেন্ডারবাজি করে, ওই যারা এই ধরনের কাজ কাম করে কন্ট্রাক্টরদের সাথে ডিল করে অর্ধেক টাকা পকেটে ঢুকায় ফেলে। তারপরে রাস্তাঘাটের অবস্থা হবে তোমার বাড়ির আশেপাশের রাস্তাঘাটগুলোর মতো। পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন করার জন্য তোমার সবাই একসাথে কাজ করা লাগবে। বয়সে যদি কাজ হলে তাহলে 16 বছর হাসিনা পতন হওয়া লাগে, আমি অনেক আগে পতন হয়ে গেলে। তোমার ছোঁয়ার বয়সে এই জায়গায় যে আছে ছোয়ালা, ওই সাহস আছে, দূরদর্শী, পড়াশোনা, বিচক্ষণতা সব আছে। পঞ্চগড়ে দুর্নীতি শেষ করা লাগবে। ভূমি অফিসরা আগত টাকা না দিলে একটা কাজ হয় না, টাকা দেওয়ার বড় কাজ হয় না। এই চুরি বাটপারি পঞ্চগড়ে ভরে গেছে। এই চুরি বাটপারি একসাথে বন্ধ করা লাগবে। 10-15 জন ধরে জনগণ এই সংবিধান অনুযায়ী নাকি সকল ক্ষমতার উচ্চ, সবার প্রধান জনগণই রাজা, তাহলে সবাই একসাথে 15-20 জন মিলে ওই হাসপাতালের অফিসারলার জবাব দিয়ে তোমরা যায় না নিবেন। উল্টা পাল্লা আকান কুকান করলে আইন শৃঙ্খলা বাহিনী করে এনে পুলিশও ধরাই দিবেন। একটা জিনিস মনে রাখেন, পঞ্চগড়ের মানুষ তো আমরা বেশি নাকি সহজ সরল, কথা কই না, ঝামেলা করবা চাই না, কিন্তু এলা না করে করে তো সবাই মাথা উঠে গেছে। এখন সময় হল মাথা থেকে আধার দেয় নিচে ফিরে দেওয়া হবে। যেই মানুষটা সৎ, যেই মানুষটা ভালো, যেই মানুষটা পঞ্চগড়ের জন্য কাজ করবে, সে যেই দলেরই হোক, তাকে ভোট দেওয়ার মতো সৎ সাহস থাকা লাগবে। ভোটের আগের দিন কিংবা 1 মাস আগত 200, 500, 1000 টাকার জন্য 5 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারটা যদি বিক্রি করে দেন, একটা দলের কাছে যদি বিবেক বিক্রি করে দেন, একটা মার্কার কাছে যদি নিচের মস্তিষ্ককে বিক্রি করে দেন, তাইলে এই পঞ্চগড়ের উন্নতি হবে না। এই জন্য অনুরোধ, দল, মার্কা, ব্যক্তি, পরিবারের কাছে অন্ধ না হয়ে, দাস না হয়ে, তোষামতি না করে, তেলবাজি না করে, যে ভালো সে যেই দলেরই হোক না কেন, যে পঞ্চগড়ের জন্য কাজ করবে, যেই দলেরই হোক না কেন, যে জনগণের কাছে আসবে, সে যেই দলেরই হোক না কেন, তাকেই সমর্থন দিয়ে আগামী সংসদে পাঠাবেন। আগামীর পঞ্চগড়ের ভাগ্য কি হবে সেটা পঞ্চগড়ের মানুষের কাজ নির্ধারণ করবে। আমরা বিশ্বাস করি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, স্পেশালি আমাদের এই পঞ্চগড়ে আমাদের অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে, তারা বাংলাদেশী, তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশী। তাদেরকে যেন অন্য কোনো কথা বলে কোনোভাবে কেউ তাদেরকে খারাপ লাগার মতো কোনো অবস্থায় না ফেলে দেয়, এটা আমাদের সবার মনে রাখতে হবে। আমাদের সবার দায়িত্ব নিতে হবে, পঞ্চগড় হিসাবে সবাইকে ধারণ করতে হবে, তাহলে এই পঞ্চগড় বাংলাদেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমাদের এই পঞ্চগড়ের রাজপথে আবার দেখা হবে। এবং আরেকটা কমিটমেন্ট আপনাদের কাছে, এই চিনিকল 2025 সালের মধ্যে চালু হওয়ার কথা ছিল, কিন্তু পঞ্চগড়ের 2-1 জন মানুষ কে ওই চিনিকলের কন্ট্রোল নিবে, এটা করতে গিয়ে এই বছর চিনিকল হতে বাধা হয়ে দাঁড়িয়েছে। চিনিকল কি কন্ট্রোল নেওয়ার জায়গা? এতজন মানুষের কর্মসংস্থান হতো, তারা এই বছর চিনিকল চালু হয় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা 2026 সালের আখের সিজন চালু হওয়ার আগে পঞ্চগড়ের চিনিকল চালু করব, এটা হচ্ছে আমাদের এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ওয়াদা।